فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ملة أبيكم إبراهيم بلغوا عني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم شان حبيبه إن الله وملائكته محمد हर कर देगी तना गुफ्ता जिब्राइल हर कर देगी तना गुफ्ता रब्बिल जलील अगनतबे फैसलाए हर काद बखोली लक्षणर रागुल सरकाद अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर काছে লাখ হায়াত তৈয়বা দান করেছেন নেক হায়াত দ্বারা শুকরিয়া সেদিন আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন সুখে থাকো দুঃখে থাকো যে কোনো অবস্থায় থাকো শুকরিয়া আদায় করব কার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পায় শুকর আদায় করবে তার নিয়ামত আমি বেশি করে বাড়াই দেব বলে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি নিয়ামত পায় শুকর আদায় করবে না তার নিয়ামত আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনা নিয়ে বলেন নাউযুবিল্লাহ তার কথা লিখে দিয়েছি ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য আযাব বলেন নাউযুবিল্লাহ হাসপাতালে গেলে বোঝা যায় ঈমান তাজা কিরকম হয় গুরুস্থানে গেলে ঈমান তাজা হয় হাসপাতালে গেলে ঈমান তাজা হয় হাসপাতালে গেলে দেখতে পারেন কোনো চোখ নাই কান নাই পাও নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দরভাবে সুস্থ শরীরে রাখছে হাত রাখছে পা সব কিছু রাখছে এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ গুরুস্থানে গেলে বোঝা যায় ঈমান তাজা হয় আহারে আমারও তো এখানে আসতে হবে ঠিক না বেটি ভাই আমার এই অন্ধকার কবরে যাইতে আল্লাহ সৃষ্টি করছে আবার এই দুনিয়া থেকে আবার নিয়ে দেবে কে আল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে আবার দুনিয়া से ত্যাগ করাইয়া আবার ওই কবরে দুনিয়া আবার চিন্তা করবে আপনাকে আমাকে স্বর্গ নিবে ঠিক না বেটি স্বর্গ সবার নিবে আমার ভাইরা আমার বন্ধুরা আমি বলতে চাইছিলাম মনে আসে নাকি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাশার মে তকত বাশার মে ফুলটা হাতের মধ্যে লইল গলার হাতের মধ্যে লইল ফুলটা হাতের মধ্যে লইল ইয়া বুঝতে ধনী মানুষের গেলে কাছে গেল পাইল না মধ্যম ছেলের কাছে গেল পাইল না সে সাধারণ মানুষ পড়ছে ওই মানুষের তারে গেল করতে দেখে আমার ভালোবাসার লোক আমি পেয়ে গেছি বলেন আলহামদুলিল্লাহ ভালোবাসার লোক আমি পেয়ে গেছি এখন ইব্রাহিম খলিলুল্লাহকে ফুলের মালাটা গলার মধ্যে পরাইয়া দিলেন আল্লাহু আকবার আল্লাহ বিবাহ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ বাদশার মেয়েকে বিবাহ করলেন বিবাহ করার পরে যখন ইব্রাহিম খলিলুল্লাহ বিবি সারারে বলল বিবি সারা গো তুমি থাকো ঘরের ভিতরে তুমি ইবাদত করো আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে বলেন সুবহানাল্লাহ বিবি
সারা বলেন, ও স্বামী, আপনি দাওয়াত দেওয়ার জন্য যাবেন, আমি আপনার সঙ্গে যাব। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, না না না, আমার সঙ্গে যাওয়া যাবে না, অনেক বাড়ি রাস্তা, অনেক দূরে, তুই পারবা না, আমি লোক মানুষ, তুমি ঘরের ভিতরে বদল করো। তখন বলতেছে, হ্যাঁ স্বামী গো, আপনাকে আমি সহযোগিতা করুন, আপনি আবার নিয়ে যান। না বরাই বসলে করতাম আনদি, না বরাই বসলে করতাম আনদি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি থাকতে পারবো না, আমার দাওয়াত দিতেই হবে, দিতেই হবে। আবার তোমার বাবার বাসাটি দিয়া আমার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছেন। এই জন্য আমার ভাইয়েরা, ইব্রাহিম খলিলুল্লাহ রাহমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বন্ধুরা আমার, তখন বলতেছে, ঠিক আছে, তুমি যখন যাইবাই, আল্লাহু আকবার, আল্লাহ। তখন বাক্স তৈয়ার করলো, বাক্স তৈয়ার করার পরে বাক্সের ভিতরে ঢুকাইল, ঢুকাইয়া তখন ইব্রাহিম খলিলুল্লাহ রওনা দিল। যাইতে যাইতে যখন মিশরে চলে গেল, আমার ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করিয়া শুনেন, তখন কি করেছে, ওই দেশের বাদশা ছিল বাদশা সালেক বাদশা, অত্যাচার বাদশা, এর নাম হইল বাদশা সাদর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তখন মিশরের সীমানার মধ্যে যখন গিয়া পৌঁছিলেন, পৌঁছার পরে তখন বলতেছে যে এই বাসু এখানে থামেন। আটকাইল ইব্রাহিম খলিলুল্লাহকে, আটকাইল আটকানের পরেই তখন বলতেছে যে এই বাক্সের ভিতরে কি আছে আমি পরীক্ষা করব। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, না, বাক্স খোলা যাবে না, এই বাক্স তুমি যত টাকা পয়সা চাও না কেন আমি তোমাকে ডবল ডবল টাকা পয়সা দিয়ে দেবো, এই বাক্স তুমি খুলিও না। ওই বাদশা সাধারণ সুন্দর সুন্দর মেয়ে লোক পাইলে আক্রমণ করত, সুন্দর সুন্দর মেয়ে লোক পাইলে তার বাসার মধ্যে নিয়ে আর কর্ম কাজ করত। আমার ভাইয়েরা তখন বলতেছে, এই বাক্স খোলা যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহর কথা তারা মানলো না, মানার পরে তখন বাক্স খুললো, খুলিয়া দেখে আল্লাহু আকবার, আল্লাহ আসমানের সাথে এত সুন্দর মেয়ে লোক আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্সের ভিতরে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন জিসমে বিসারা দেন। আল্লাহু আকবার, আল্লাহ। তখন সবাই তো দৌজি নারীর সবাই ধরিয়া বাদশা সাদরের কাছে নিয়ে গেল। বাদশা সাদরের কাছে নিয়ে যাওয়ার পরে তখন বলতেছে, পরিচয় কি? তখন যদি স্বামী স্ত্রী থাকতো তখন স্বামীরে মেরে ফেলতো, যদি স্বামী থাকতো স্বামীর পরিচয় দিত তাহলে স্বামীরে মেরে ফেলতো, আর অন্য পরিচয় দিয়ে তারা রেখে দিত, জেলখানার ভিতরে ঢুকাই দিত, আর স্ত্রীদের নিয়ে আক্রমণ করতো বাদশা সাদর। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহকে প্রশ্ন করলাম, তোমার সম্বন্ধে কি? তখন বলল, আমার বোন। আল মুসলিমুন আখুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান সবাই কি ভাই বোন, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পরিচয় দিল পর তখন বলল যে উজির না দিলে বলবো একে কারাগারে নিয়ে বন্দি করো, কারাগারে নিয়ে বন্দি করো, আর এই মেয়ে লোকটারে আমার প্রসাদের মধ্যে নিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহরে বন্ধ করলো, কারাগারের মধ্যে বন্দি করলো। কারাগারের মধ্যে বন্দি করার পরে তখন বাদশা নন্দন ওদিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, কারাগারের মধ্যে নিল, নেওয়ার পরে তখন বিবি সারারে প্রশ্ন করলো, বিবি সারা, তুমি আমার বাবা, তুমি আমার পক্ষে রাজি আছো কিনা? তোমাকে আমি ব্যবহার করবো, রাজি আছো কিনা? তোমাকে আমি ভালোবাসি, মহব্বত করি, তোমার আমি ব্যবহার করবো, রাজি আছো কিনা? এদিকে বিবি সারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে দরখাস্ত বানায়, আল্লাহ আমার মান, আমার সম্মান
রক্ষা করো। রক্ষা করবে কে? আল্লাহ। আরে বলবেন রক্ষা করবে কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। মান সম্মান রক্ষা করার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত কাইরা নেওয়ার মালিক ওকে ঠাকুরে বলে আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, কাইরা নেওয়ার মালিক আল্লাহ। ঠিক না ঠিক ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, বিবি সারারে প্রশ্ন করার পরে বিবি সারা আল্লাহ জিকির করে। যখন বাচ্চা সাধারণ হাত করে ধরতে যায়, ধরতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করে। নবীদের দোয়া কবুল হয় না? শুনে কোন হয়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নবী সালাম মান সম্মান তুমি আল্লাহ রক্ষা করিয়ে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করলো কিভাবে? তখন বাদশা সারুন যখন ধরতে যায়, পাও যখন উঠাইতে যায়, মাটি পাকড়াও করে ধরেছে, বলেন সুবহানাল্লাহ। মাটি পাকড়াও করে ধরেছে, মাটি ধরার পরে আর পাও উঠাইতে পারে না, পাওটা আর উঠাইতে পারে না, আল্লাহকে দিতে পারে না, হাঁটতে পারে না। নানাটার পরে তখন আল্লাহু আকবার, আল্লাহ এবার কি করেছে? আল্লাহু আকবার, আল্লাহ আক্রমণ করতে পারলো না। তখন বাদশা সাগর ফিরে চলে গেল। ফিরে চলে যাওয়ার পরে তখন বলতেছে যে না আরে আমি আক্রমণ করতে পারলাম না, তোমার আক্রমণ করবো, আজ হোক কাল হোক একদিন তোমার আক্রমণ করব। তুমি কিন্তু আমারে জাদু করছো, আমার পায়ের মধ্যে জাদু করেছ। নাউজুবিল্লাহ বলেন। জাদু করছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন কি করেছে? আক্রমণ করতে পারলো না। আক্রমণ না করার কারণে তখন বলতেছে ওই কারা করে যে ওই ব্যক্তিটা আছে, ওই ব্যক্তির পরিচয় লয়। তখন ইব্রাহিম খলিলুল্লাহরে বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তো আক্রমণ করতে পারলাম না, আমার জাদু করছে, আমার পাওয়ার মধ্যে জাদু করছে, আমি আক্রমণ করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিল, আল্লাহ বিবি সারারে আর বাদশা সারুনরে তুমি আল্লাহ হেদায়েত নসিব করো, বলেন সুবহানাল্লাহ। নবীদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। বাদশা সারুনের মনটা একটু নরম হয়ে গেল। তখন বলতেছেন, বাদশা সাগর বলতেছেন, আপনার নাম কি? বললাম ইব্রাহিম। আমার নাম হলো ইব্রাহিম। বলে ওই মেয়েটাকে বলে বিবি সারা, আমার স্ত্রীর পরিচয় দিল। তখন বিবি সারা পরিচয় দিয়ে দিল, বলে ওটা হলো নবী ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি যে বিয়াদবি করেছো, আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে মাফ চাও, ওর কাছে গিয়ে মাথা নত করো। মনটা নরম হয়ে গেল। তখন বলতেছে, আমাকে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আমাকে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বানায়া দেন বাদশা সাগর। তখন বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার কাছে আমি মাফ চাই, আপনার কাছে জোড়াতে মাফ চাই, আপনি আমাকে মাফ করিয়া দেন। আমি বিবি সারারে আক্রমণ করতে চাইলাম, আক্রমণ করতে পারলাম না, এই জন্য আপনার কাছে মাফ চাই, আমাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আপনি নবী মানুষ। আল্লাহু আকবার, আল্লাহ। তখন ইব্রাহিম খলিলুল্লাহ, আমি মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ওই জেলখানার মধ্যে আবার আরেকজন মেয়ে আছে, ওর মেয়ের নাম হইল বিবি হাজেরা। ওর মেয়ের নাম কি? বিবি হাজেরা। আল্লাহু আকবার, আল্লাহ। বিবি হাজেরা রে কত কষ্ট করিয়া বিবি হাজেরা রে ওই তার জেলখানার মধ্যে লাগছে।
এখন বিবি হাজেরারেও আক্রমণ করতে যাচ্ছে, অনেক লম্বা চূড়া ঘটনা, আমাদের সময় নাই। লম্বা চূড়া ঘটনা, বিবি হাজেরারে জেলখানার মধ্যে বন্ধ করিয়ে রাখছে। বন্ধ করিয়ে রাখার পরে তখন কি করেছে, বলে হুজুর ইব্রাহিম খলিলুল্লাহরে বলে আমি ওই মেয়েটাও সতী মেয়ে, সতী নারীর প্রতি যেমন মসজিদেরই জোড়া, অসতী নারীর প্রতি ভাঙ্গা নামের গোড়া। সতী নারীর প্রতি যেমন মসজিদেরই জোড়া, অসতী নারীর প্রতি ভাঙ্গা নামের ঘোড়া। তখন বলতেছে একজন মেয়ে লোক আমি আনছিলাম, ওই মেয়ে লোকের আক্রমণ করতে পারি নাই, ওই মেয়ে লোকের আমার আক্রমণ করতে চাইছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্ধ করিয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বিবি হাজেরা আক্রমণ করতে চাইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে দিয়েছিল, মাটির মধ্যে পাকড়াও করে দিয়েছিল। তখন বলেছিল আমি আর তোমার আক্রমণ করুন না, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাকে ভালো করে দে। দুইটা চোখ ভালো করে নাই, একটা চোখ ভালো করছে, এই জন্য সবার কোনোদিন ভালো হয় না, চরিত্র কোনোদিন ভালো হয় না। লক্ষ্য করিয়া শুনেন, দেখবেন ওই 5 তলা বিল্ডিং ভেঙে গেছে, শুনবেন যে অমুক কানে 5 তলা একটা বিল্ডিং ভেঙে গেছে, খেয়াল করবেন, বিশ্বাস করবেন ভেঙে গেছে, মানুষের চরিত্র ভালো হয়েছে বিশ্বাস করবেন না। কি কথা বল না, চরিত্র পরিবর্তন হয় না, চরিত্র ভালো হয় না। যে গরু গু খায়, এই গরু ভালো ভালো খানা দেওয়ার পরে মসুরা এটা একটা মসুরা দেয়, আর না খানা খায় না মসুরা দেয় না, বুঝা আসছে নাকি? আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনান, হযরত হাদিসের মধ্যে বলছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয় নাই তখন মারছে কারে? মুসলমান হয় না তখন মারছে কারে? মুসলমানদেরকে মারছে। যখন মুসলমান হয়ে গেল তখন মারছে কারে? কথা কোন না, কথা বুঝেন না নাকি? তখন মারছে আল্লাহ কাফের মুশরিকদের মনে হয় নাই। এই জন্য এই বুঝাইছে হাদিসের নিচে লোকদের মধ্যে লেখছে বাচ্চার চরিত্র কখনো ভালো হয় না। বুঝাইবার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাটা আপনাদের কাছে পেশ করলাম, আলহামদুলিল্লাহ। 100 কানা দিয়াও বিবি সারার আক্রমণ করতে চাইছিল, এই জন্য কথাটা বললাম আপনাদের সামনে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, হুজুর এই যে দেখেন একজন মেয়ে লোক আমি জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখছি, এই মেয়ে লোকটাও সত্যি মেয়ে লোক, এই মেয়ে লোকটার আপনি নিয়ে যান, আপনার কাছে সুবর্দ করে দিই, আপনাকে ছাড়া কেউ সুবর্দ করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলে, না আমি মাই লোকরে গ্রহণ করব না। বিবি সারা সঙ্গে ছিল, বিবি সারা বলে হুজুর আপনি নিয়ে লন, আমি গ্রহণ করব, অসুবিধা নাই, আপনি নিয়ে লন, বলেন না সুবহানাল্লাহ। বিবি সারা কি বললো? নিয়ে নেন। আমার ভাইরা, বিবি সারা আর বিবি হাজেরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বাড়ি ফিরল। বাড়ি ফিরার পরে তখন মেয়ে লোকে মাথা দেখে এমনি দেখেন সুন্দর সুন্দর ভালো ভালো আলাপ করে, দুজন মেয়ের সাথে তাকে আলাপ করে না, আলাপ করার পরে তখন বিবি সারা বলতেছেন, ও দোস্ত গো, ও বন্ধু গো, আমি তোমার ভালোবাসি, মহব্বত করি, তোমার কাছে একটা কথা পেশ করব, এই কথা তুমি গ্রহণ করবা কিনা? তোমার কাছে একটা প্রস্তাব দিব, এই প্রস্তাবটা তুমি গ্রহণ করবা কিনা? বলে কি প্রস্তাব? বলে প্রস্তাব দিলাম, আমি বুড়ো হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আল্লাহু আকবার, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার সন্তান নাই। আপনি যদি ইব্রাহিম খলিলের কাছে বিবাহ বসে যান, যদি একটা ছেলে সন্তান হয়ে যায়, ওই ছেলে সন্তান বংশের মধ্যে বাঁধি দিব, কয় না? আমার ভাইরা, এত কথা নির্ভরে বিবি হাজেরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমার সঙ্গে ঠাট্টা করতেছেন, আমাকে টিটকারি করতেছেন, ঠাট্টা করতেছেন,
আমি নবীর মেয়ে কখনো হইতে, আমি নবীর স্ত্রী কখনো হইতে পারবো না। আমি একজন দুঃখী, আমার বাবা নাই, আমার মাও নাই। আমি একজন দুঃখিনী, আমার কোনো কিছু নাই। আমি একজন এতিম মানুষ, আমার গ্রহণ করব, বলে গ্রহণ করুক আর না করুক, আমি প্রস্তাব দিয়েছি, প্রস্তাব আপনি গ্রহণ করেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রস্তাবটা গ্রহণ করলেন, বলেন না সুবহানাল্লাহ। প্রস্তাব গ্রহণ করার পরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহু আকবার, আল্লাহ দেখেন, আল্লাহু আকবার। সতীনরা কখনো একসাথে থাকতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছে, 11টা বাড়ি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কারোর সাথে কারো রাখে নাই, বুঝাচ্ছে নাকি? আপনি যদি হ্যাঁ 4টা বিবাহ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ করেন নাকি? আরে বিয়া করেন না, না করেন, হাত বোট মাসাল লাগতো না। 4টা বিবাহ আছে, কয়টা? 4টা। কিন্তু করেন, অসুবিধা নাই, না যাইস না। 4 জনকে আলাদা আলাদা রাখতে হইব, 4টা বাড়ি করে দিতে। কয়টা বাড়ি? সমর্থ যদি থাকে করতে পারে, 4টা বাড়ি দিতে কি বাড়ি করে দিবেন। আল্লাহু আকবার। আর সমান সমান চোখে দেখতে হবে। কয় চোখে? সমান সমান চোখে দেখতে হবে। একজন দিয়ে ভালো বাড়বেন বেশি, একজন দিয়ে কম ভালো বাড়বেন, তা হবে না। ঠিক না? ঠিক, তা হবে না। একটা হাদিসের মধ্যে আছে, 2টা বিবাহ করলেন, 2টা বিবাহ করলেন, একজনকে সাবান 2টা এনে দিলেন, আরেকজনকে সাবান 1টা এনে দিলেন। লক্ষ্য করে শুনেন, একজনকে 2টা সাবান দিলেন, আরেকজনকে 1টা সাবান দিলেন। তাহলে একজনকে 200 দেখলেন, আরেকজনকে 100 দেখলেন। ঠিক আছে? ঠিক না বেটি? একবার তখন না, যাদের 2 স্ত্রী আছে এরাও কর, তাদের নাই এরাও কর, তারা বিবাহ করবেন এরাও কর। বুঝাচ্ছে নাকি? তাইলে কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহ বিচার করবে কি জানেন? তার একটা সাইড নষ্ট হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। একটা সাইড তার নষ্ট হয়ে যাবে, এক সাইড আছে উঠবে কিয়ামতের দিন। এই জন্য 2জন স্ত্রী থাকলে 2জন দিয়ে ভালোবাসতে হবে, 2জন দিয়ে মহব্বত করতে হবে। 2টা সাবান কিনবেন, একজনের জন্য অন্য 2টা সাবান কিনবেন, 4টা সাবান কিনবেন। আলহামদুলিল্লাহ কর। বুঝাচ্ছে নাকি? এই জন্য আমার ভাইয়েরা, বিবাহ করেন সুন্নাত, করে না কইলে ভালো। মিষ্টি খাওয়া কি সুন্নাত? এটা খুব খায়, মিষ্টি খাইবে সুন্নাত দেইবে। আর যদি বিবাহের কথা কন, ভাগ কিন্তু মেয়েরা কিন্তু ভাগ দেয় না। কোটি কোটি টাকা দিবেন, কিন্তু আপনার ভাগ দিব না। কি কোটি কোটি টাকা দিবেন, যে বাগটা দেওয়ানের একটা বিবাহ করি, তুমি রাজি আছো? রাজি হইব? আপনার নামে মামলা দিব, লাল দলানের ভাত খাওয়াই দিব। লাল দলানের ভাত কি খাওয়াই দিব। ঠিক না বেটি? কথা কোন না? এই জন্য 200 দিন একসাথে থাকতে পারে না। এত সুন্দর করে মহব্বত করিয়া বললো যে আমার সন্তান, তোমার সন্তান হইলে সব আমি আদর করবো, যত্ন করবো, আমি তোমার দেখবো, সব কিছু করবো, সেইটা বিবাহ করাইছে। তখন সন্তান যখন পেটের ভিতরে আসলো, আলহামদুলিল্লাহ বলেন। আর তোরা বলি আলহামদুলিল্লাহ। সন্তান যখন পেটের ভিতরে আসলো, আসার পরে তখন বিবি সারা বেদার হয়ে থাকে, বিবি সারা বেদার হয়ে থাকে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাড়ির মধ্যে আসে, আয়েশা দেখে মুখটা বেদার, বলে বিবি সারা গো, তোমার চেহারা, তোমার কাঠিনটা কেন বেদার দেখা যায়? তুমি বেদার বেদার কেন? তুমি তো খুশি আনন্দ ছিলা, সবসময় আনন্দে থাকো, তুমি বেদার কেন? আমার ভাইয়েরা বন্ধুরা, সন্তান পেটের মধ্যে আসে, বিবি সারা তখন মধ্যে সামান কোনো কিছু ভালো লাগে না। তখন কি করতে হবে? তখন বলতেছে, বলেন আল্লাহু আকবার, আল্লাহ জোর করিয়া কান বিন্দাইয়া দিল, কান্দারে বিন্দাই দিল, নাক বিন্দাই দিল। সুবহানাল্লাহ। কথা গেল
কান পুরা কান বিন্দাই দিল, নাক বিন্দাই দিল। জিবরাইল ফেরেশতা আসিয়া খবর দিল, বলে বিবি সারা রে কানের মধ্যে একটা নাকুল ভরাইয়া দাও। সুবহানাল্লাহ। বলে কানে নিয়া নাকের মধ্যে একটা নাকুল ভরাইয়া দাও, কানের মধ্যে একটা দুল ভরাইয়া দাও। কানের মধ্যে দুল ভরাইলো আর নাকুল ভরাইয়া দিল। কালো মেয়ে লোক কইলে দিছে হাত, যদি যে হাত মেয়ে লাগাইয়া দেয় ভালো লাগবে না? আপনারা মেয়ে লোক চিনেন না নাকি? মেয়ে লোক তো সব জায়গায় দরকার নেই। মেয়ে লোক খাইতে বইতে উঠতে লইতে চলতে ফিরতে পানি আনতে মানে নিতে মানে দিতে সব জায়গাতে মেয়ে লোক। আলহামদুলিল্লাহ করবে। আর মেয়ে লোক সব জায়গাতেই তো মেয়ে লোক। মেয়ে লোকের কথা বলে আবার অবাক হয়ে যাবে। হ্যাঁ আমার ভাইয়ারা, তখন জিবরাইল খবর দিল। খবর দেওয়ার পরে তখন আল্লাহু আকবার, আল্লাহ কানের মধ্যে কান জাহান লাগাইলো, নাকের মধ্যে কান জাহান লাগাইলো, আরো বেশি সুন্দর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। চাইছিল যে আল্লাহু আকবার খারাপ দেখা যাবে, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর বাড়াইয়া দিছে। কালো কানে লোকে যদি কালো একবার বেশি কালো হয়, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে লোকের সাথে একটা আকর্ষণ রেখে দিছে পুরুষের। বলেন সুবহানাল্লাহ। কালো মেয়ের চেহারা করে না ভালো দেখা যায়। আর আপনার আমার স্ত্রী এত সুন্দর হওয়ার পরেও আমরা কি করি? আরেকটা কাইজাম দেখি করে ভালো লাগে। নাউজুবিল্লাহ। হ্যাঁ কি লিখিয়া আমার ভাইয়ারা, কোন মেয়ে লোক যদি স্বামীর কাছে সাদিয়া বাদিয়া আসে, একটা করে মুস্কি হাসি দিবে, 10টা করে নেকি পাইবে। সুবহানাল্লাহ। একটা করে কথা বলবে, 10টা করে নেকি পাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাত পাকা দিয়ে পা বাঁধান দিবে, 10টা করে নেকি পাইবে। বলেন সুবহানাল্লাহ। পানি এনে দিবে, নেকি পাইবে। নিয়ে কি আর নেকি? বলেন সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রী জামিন নাই, পা কুনার কুনা একটা জান্নাতের টুকরা একটা ঘর, যে স্বামী স্ত্রী মিল আছে। সুবহানাল্লাহ। যার ঘরে স্বামী স্ত্রী মিল আছে, জান্নাতের একটা টুকরা ঘর। বলেন সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রী জামিন নাই, জাহান্নামের একটা টুকরা। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। যাই হোক, ইনশাআল্লাহ আমাদের সময় শেষ। যারা শুরুতে দেখেন না, শুরু দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।